এই যে শশাগুলো দেখছেন না, এই শশাগুলো কিন্তু টোটালি দেশি ভ্যারাইটি। তো ধরন দেখে নিলেন, এইবার কম খরচের কেন আপনাদের নিচে আস্তে আস্তে নিয়ে যাব, আপনারা দেখবেন আর অবাক হয়ে যাবেন। এটা আমাদের বসানোর সময় কখন, তো ঘাসের ভিতরের শশার একটা ভরপুর ফলন তোলার একটা জাত। এই শশা কাটলে একটা সেন্ট পাবেন। শশার বাজারে যখন শূন্যতা তৈরি হয় তখন আমাদের এই দিককার শশা কিন্তু উঠতে থাকে। সারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই সময় শশার একটা শূন্যতা চলছে, কোথাও কিন্তু শশা নেই। আর দাম এই সময় কিন্তু আকাশ ছোঁয়া হয়। আজকের বাজার কত জানেন? 65। তো শশাটা যখন উঠতে শুরু করবে 50 থেকে স্টার্ট হয়, 50, 60, 65, 70 পর্যন্ত পৌঁছে যায়। আপনারা ভেবে দেখুন, গোটা পশ্চিমবঙ্গে এখন কিন্তু শশা আপনারা 16 পাতা লাগানোর প্রস্তুতি নিচ্ছেন। মানে সবার শশা কিন্তু শেষ। শশা যখন শেষ হচ্ছে তখন আমাদের এই শশাগুলো গাছে ধরে, যে কারণে দামটা বেশি হয়। আর মার্কেটে একটা শূন্যতা রয়েছে, বাজারে নেওয়ার সাথে সাথে কিন্তু একদম মানে নামাতেও দেয় না, তার আগে কিন্তু বিক্রি হয়ে যায়। অল্প একটু দেখুন বাজারের অবস্থা। তো আপনারা ভাবতে পারেন দাম তো 54 টাকা, কিন্তু এটা ওই যে ভিডিওটা দেখছেন ওটা 10 দিন আগের তোলা ভিডিও। বর্তমানের দাম আপনারা খোঁজ নিয়ে দেখুন, 60 টাকা পার করেছে, 70 টাকার মাঝামাঝি, 68, 65। এবার আপনাদের জানতে ইচ্ছা করছে হয়তো এই জাতের নাম কি, অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর একটা কথা বলি, যত শশা আছে, যে চাষগুলো আপনারা করেন, সব থেকে সোজা, সব থেকে কম খরচে শশার জাত হচ্ছে এই জাতটা। কেন আপনাদেরকে দেখাবো। আরো একটা বিষয় হচ্ছে, শশার যদি টেস্টের কথা ধরা হয় তাহলে এটা হচ্ছে সেই দেশি প্রজাতির একটা শশা, সব থেকে বেশি টেস্টি শশা হয়। কেন জানেন? এটা কোনো ক্রস না, এটা কোনো হাইব্রিড না, এটা দেশি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, এখন এ কারণেই এই ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওতে আপনারা পরিচর্যার কথা শুনবেন না, কিন্তু এই জাতটা আপনাদেরকে ডিটেলসের জাত সম্পর্কে A to Z সব জানাচ্ছি। এ কারণেই জানাচ্ছি, আপনারা যে চাষের পরিকল্পনা করেন সারা বছর ধরে, তো আপনার মাথাতে কিন্তু এই জাতটার কথা রাখতে পারেন। প্রত্যেক বছর যখন বাজারে শশা থাকে না, এই জাতটা কিন্তু তখন বাজারে আপনি তুলতে পারবেন এবং চড়া দামে বিক্রি করতে পারবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখে, আর চ্যানেলটি যদি ভালো লাগে, মানে ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, একটা লাইক করবেন। শুধু আপনাকে মাচা দিতে হবে আর ওষুধ দিতে হবে। নিচের যে মাটি তৈরি, তারপরে বেড তৈরি, পাতা কাটা, এইসব সমস্যা কিন্তু এই শশাতে নেই। দেখুন, এই শশাটা বসানো হয় ঠিক ভাদ্র মাসের 15 তারিখ থেকে স্টার্ট হয়, আর ওইদিকে আশ্বিন মাসের 15 তারিখের ভিতরে এটা কমপ্লিট করা হয়। তো আশ্বিন মাসের আপনি যদি প্রথম সপ্তাহের দিকে এটা বীজটা বসান, বপন করেন, তাহলে দাম সব থেকে বেশি পাওয়া যায়। যার রেজাল্ট হচ্ছে এটা আপনারা দেখছেন। তো আমাদের এই দিকটা ঠিক নদিয়া জেলার বাংলাদেশের বর্ডার ঘেঁষা চাপড়া থেকে শুরু করে, মানে যে গ্রামগুলো আছে, বাগপেড়িয়া, পিঁপড়েগাছি, তারপরে আপনার গাটরা, তারপরে কুকড়োদাহ, এইদিকে আস্তে আস্তে আমাদের নাইকুড়া, আসাননগর, এইরকম করে এই যে বেলটা আছে, এইখানে সব থেকে চাষটা বেশি পরিমাণে হয়। তারপরে এটা আমাদের যে মাছদিয়া বাজার আছে, সেই বাজারে এটা পাইকারি রেটে, এবং গ্রামের মোড়ে মোড়ে এখানে বাজার বসে। উত্তরে আমাদের ওইদিকে বাগপেড়িয়া, বাগমারা, ওইদিকে গ্রামের মোড়ে মোড়ে বসে। তো সেখান থেকেই একদম গাড়ি লোড হয়ে বাইরে যায়। তো প্রচুর চাষ এখানে কিন্তু এটা হয়। তো এর বীজের কথা যদি বলা যায়, এটা কোনো হাইব্রিড জাত নয় বা কোনো ক্রসের ভ্যারাইটি নয়, কোনো কোম্পানির বীজ নয়, এটা চাষির ঘরের বীজ। যে চাষ করেন সেই বীজ রাখে। এখানে ধরুন এই শশাটা বীজ হবে না, একদম যখন প্রথম দিকে গোড়ার দিকে ধরেছিল, সেই গোড়ার দিকে যে বড় লম্বা জাতের শশাগুলো থাকে সেগুলোকে রাখা হয়। রাখার পর মুখ থেকে আর পিছন দিক থেকে কেটে মাঝের অংশটুকু নিয়ে বীজ তৈরি করা হয় না। কারোর বীজ কেউ কাউকে দিতে চায় না, তো বীজ নিয়ে এই একটা ক্রাইসিস চলে। তো আপনাদের অল্প একটু আগে বললাম না যে ধরন কেমন, অল্প একটু ধরনটা তো অবশ্যই দেখবেন আপনারা। দাম যতক্ষণ এত, তাহলে ধরছে কেমন সেটাও দেখাবো। যত শীত পড়বে তত কিন্তু এই শশাগুলো একটু, যে প্রথমে সাদা পাউডার হয়, আপনি যদি ভাদ্র মাসের 15ই করেন, পুরো সাদা গা পাউডার মতো থাকবে। আর যত শীত পড়বে তত কিন্তু গায়ে এই কাটার পরিমাণটা বাড়বে, এই কাটার পরিমাণ বাড়ে, আর কালারটা একটু সবুজ হয়ে যায়। এই যে সবুজ হয়ে যায়, দেখতে পাচ্ছেন? এই যে, আসুন আস্তে আস্তে দেখাই কি পরিমাণে জালি পড়েছে। এইখানে দেখুন, খেয়াল করুন, থোকায় থোকায় কিন্তু জালি পড়ে।
এইভাবে লম্বা করে ধরলেই আপনি বুঝতে পারবেন চারিদিকে কিন্তু জালি। তো একদম গোড়া থেকে স্টার্ট হয়, গোড়া থেকে তুলতে তুলতে এইরকম উপরের দিকে এবার বাঁচাতে এসেছে। জালিটা ফলো করুন। পরের মাচায় আসুন, অল্প একটু দেখাই। এই দেখুন সমস্ত জায়গায় ফলনে কোনো প্রকারের আপনার এই গাছগুলোতে কার্পিণ্য করে না, ফলন কিন্তু সেই লেভেলের ফলন হয়। চলুন, তো এইরকম যত যাব আপনি কিন্তু তত এইরকম ফলনটা দেখতে পাবেন, একই রকম সব জায়গায় একই রকম ধরে। এই দেখুন পাতার ভিতরে উপরেও ধরে আছে সব, এই দেখুন, এই দেখুন। তো সমস্তগুলো ক্যামেরাতে ধরা না পড়লেও আপনারা একটা আইডিয়া করে নেবেন যে ধরন কেমন হয়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাতাটা একটু নামালে দেখতে পাবেন গিটে গিটে এইভাবে সব ধরে আছে। আস্তে আস্তে দেখুন, এই দেখুন নিচে যেগুলো নামালেও এরকম আরও নামানো যাবে, ওপরে যেটা মাচাতে রয়েছে। এই দেখুন পিছনে খেয়াল করুন, পিছনেও সব একই অবস্থায় আছে। ধরন নিয়ে আপনার কোনো প্রকারের সন্দেহ নেই। আর আপনাদের আরেকটা পয়েন্ট বললাম না যে সব থেকে কম খরচের, কেন জানেন? সেটা এবার আপনাদেরকে দেখাই। এইবার আপনারা যদি নিচে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই ঘাসগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে ঘাস যখন আপনার বড় হবে তখন কাঁচি দিয়ে বা যে ধারালো কোনো আপনাদের লোকাল যে অস্ত্রগুলো আছে সেটা দিয়ে আপনারা ছেটে ছেটে রাখবেন। তো ঘাস এখানে ছাটা হয়, সার তো নিচে ছিটিয়ে দেওয়া হয়, তো সেখানে ঘাস তো কিছু খায়, সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছে যখন সার দেওয়া হয়, গাছে যখন খাচ্ছে সঙ্গে সঙ্গে ঘাসও তো খায়। তো ঘাসটা যখন একটু হাইটটা নিয়ে নেবে তখন আপনার যে কাঁচি অথবা যে ধারালো যে আমরা গাছিরা বলি, মানে পাট কাটা যে দাগুলো আছে সেটা দিয়ে আপনি এটা ছেটে ছেটে দিতে পারেন। ঘাসগুলো ছেটে দেবেন, তাহলে বেশি সারটা কিন্তু খাবে না। আর এই ঘাস রাখার আর একটা মানে কারণ হচ্ছে এই ঘাস কিন্তু গাছটাকে সাহায্য করে কিভাবে। এই যে শশার জাতটা আপনারা দেখছেন, এই শিকড়গুলো মাটির উপর দিয়ে ঠিক ওপর দিয়ে চলাচল করে। যখন সেচ দেওয়া হয়, সার দেওয়া হয়, প্রচুর পরিমাণে দেখতে পাবেন ঘাসের ফাঁক দিয়ে সাদা সাদা শিকড় সেটা কিন্তু বয়ে বেড়ায়। তা আপনি যখন একদম ঘাস মুক্ত করে রাখবেন, একটু রোদ পড়বে, তাড়াতাড়ি মাটি ফাটবে, কারণ এ তো চাষের মাটি নয়। মাটি যেই ফাটবে শিকড়টা তখন ছিঁড়ে যাবে, গাছটা হঠাৎ করে লাল হয়ে যাবে। তো সেচটা একটু ঘন ঘন দিয়ে রাখতে হয়। মানে মাটিটা কেমন, মাটিটা সবসময় একটু জো লেভেলের রাখতে হবে, মানে শোকানো যাবে না, উপরের লেয়ারটা ক্র্যাক করা যাবে না, তাহলে দীর্ঘদিন ধরে শশাটা কিন্তু তোলা যায়। এই হচ্ছে এই শশার একটা বৈশিষ্ট্য। তো ঘাসের ভিতরের শশার একটা ভরপুর ফলন তোলার একটা জাত এটা কিন্তু টোটালি দেশি ভ্যারাইটি, টোটালি কিন্তু দেশি। এখানে কোনো ক্রস হাইব্রিড কোনো কিছু করা নেই। চাষির ঘরের বীজ, বারে বারে চাষ হচ্ছে, সেই বীজ রাখা হচ্ছে, আবার শশা কিন্তু গাছে ধরছে। তো এইভাবেই তো আমাদের বীজগুলো রেখে নিজে হাতে গাছটা তৈরি করে নেওয়া হয়। তো পুরো দেশির যে গুণটা রয়েছে এই শশার ভিতরে রয়েছে, যে কারণে মার্কেটে সব থেকে দাম বেশি এবং এর ডিমান্ডটা বেশি হয়। এই শশা কাটলে একটা সেন্ট পাবেন, গায়ে হালকা কাটা থাকবে, নিচের দিকে আস্তে আস্তে সাদা হবে। আর শশাটা কিন্তু খেতে খুব সুস্বাদু, একটু নরম টাইপের হয়। তো স্বাদ নিয়ে কোনো প্রকারের কিন্তু ডাউট নেই। আরেকটা কথা বলে নিই, এই শশাটা আপনারা কিন্তু কখনো চাষ দিয়ে যত্ন করে তৈরি করতে পারবেন না। মাটিতে মানে চাষ দিয়ে উল্টো পাল্টা করে ভালো করে শুকিয়ে তারপরে আপনি যদি মনে করেন আমি বীজটা বসাবো, তাহলে কিন্তু এই শশা কিন্তু 100% ফেলিওর হবেন। তো এটা কিন্তু মাটিতে বসাতে হয়। জাস্ট ধরুন পাট কেটেছেন, কিছুদিন পড়ে আছে জমি, অথবা ধান কেটেছেন, পোড়া ওষুধ দিন, দিয়ে বীজটা মাটির উপরে বসিয়ে একটু 1 মুঠ করে মাটি বীজটার উপরে দিয়ে দেবেন। তারপরে যে ছোট ছোট ঘাসগুলো হবে, বড় হলে ঘাসটা কি করতে হবে সেটা ঘাস নিয়ন্ত্রণ আপনাদেরকে দেখিয়ে দিই। তো কৌতূহলবশত কেউ এইখানে মাটিতে আমরা কেউ চাষ দিয়ে কিন্তু এটা করি না, এই কারণেই কম খরচ। মাটির কোনো প্রিপারেশন নেই, বিনা প্রিপারেশনের ফসল হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বিষয় হচ্ছে গাছটা কিন্তু দেশি প্রজাতির, দেশি প্রজাতির হওয়ার কারণে এই লতাগুলো কিন্তু লতাই বেশি। কেমন লতা প্রচুর পরিমাণে ছাড়ে, আর লতার সাথে সাথে এই দেখুন মাথাতে কিন্তু জালি নিয়ে বাড়তে থাকে। এইদিকে খেয়াল করুন, এই যে এই দেখুন, যেহেতু দেশি সেহেতু এটা মোটামুটি
1.5 মাসের ওপরে কিন্তু 1.5 মাস ধরে আপনি কিন্তু ফলটা তুলতে পারবেন, হারভেস্ট করতে পারবেন। এ দেখুন প্রত্যেকটা জালি একদম গোড়া থেকে ধরে, আর যেদিন শেষ করবেন মোটামুটি 45 দিন পর্যন্ত আপনি প্রথম থেকে ফলটা নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনারা একটা লাইক করবেন, চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন।